মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি সহ প্রাণ গেছে কমপক্ষে ১১ জনের। রোববার রাতের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। আশঙ্কা বাড়তে পারে প্রাণহানি। কর্তৃপক্ষ জানায় স্থানীয় সময় রাত 11:30 নাগাদ এই দুর্ঘটনা ঘটে। নিলাই থেকে কুয়ালালামপুর বিমানবন্দরের দিকে যাচ্ছিল বাসটি। পথে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিক বহনকারী বাসটি গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলে প্রাণ হারান ৬ বাংলাদেশি সহ ৯ জন। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আরও ২ জনের। বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, নিহতরা হলেন মোহাম্মদ সোহেল, মোহাম্মদ মোমিন আল আমিন, মোহাম্মদ রাকিব মহসিন, মোহাম্মদ গোলাম ও রামু চৌধুরী। আহতদের পুত্রজয়া সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, হতাহতরা সবাই এমএএস কার্গো প্রতিষ্ঠানের চুক্তিভিত্তিক শ্রমিক। দুর্ঘটনার সময় চালক হেলপার সহ মোট ৪৫ জন আরোহী ছিলেন বাসটিতে। ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন বাস চালক সহ ৮ শ্রমিক। দুর্ঘটনার সময় বাসটিতে ছিলেন ৪৫ জন। তারা সবাই এমএএস কার্গোর শ্রমিক। তারা নাইট ডিউটির জন্য নিলাই থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। মালয়েশিয়া দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের নাম পরিচয়ের ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ আহমেদুল কবির। কবির, দুর্ঘটনার ব্যাপারে আমাদের একটু বিস্তারিত জানাবেন আপনি। এই মুহূর্তে আমি এই ঘটনা জানার জন্য বাংলাদেশ দূতাবাসে এসেছি। দূতাবাসের লেবার কাউন্সিলর জনাব জহিরুল ইসলাম এবং ওনার সাথে দূতাবাসের কল্যাণ সহকারী মুর্শেদ আলী এখন ঘটনাস্থলে পৌঁছেছেন এবং যে কয়েকটি হাসপাতালে আহতদের রাখা হয়েছে এই হাসপাতালে অবস্থান করছেন এবং বাংলাদেশি কতজন আছে সেটা শনাক্ত করতে তারা জোরসোর চেষ্টা চালিয়েছেন এবং নিহত যারা হয়েছেন সেখানে বাংলাদেশে উল্লেখ করা হয়েছে ৬ জন, কিন্তু ৬ জন বাংলাদেশি কিনা সেটাও তদন্ত করা হচ্ছে এবং বাংলাদেশি কতজন আছে নিহত হয়েছে এবং গুরুতর আহত হয়েছে সেটা তারা পর্যবেক্ষণ করছেন। কবির, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।